এই নরম নরম আস্তে এই নরম নরম কথার দ্বারা বাতিলকে পরাজিত করা যাবে না। বাতিল বলবে একটা, আপনাকে হক কথা বলতে হবে, না বললে তাদের মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা একটু আমাদের সমাজে যারা একটু নরম ভাষায় কথা বলতে চান, বাতিলদের সঙ্গে নরম ভাষায় কথা বলবেন না। এখন আপনারা বলুন, মা ফাতেমাকে মা বলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের কথা কি, তোমরা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার আলীকে ভালোবাসবে, ফাতেমাকে ভালোবাসবে। এদেরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহকে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন হাসান হুসাইন আর আহলে বায়তকে ভালোবাসার সিদ্ধান্ত, এটা কি শুধু আমার নবীর নাকি স্বয়ং আল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। এর আগে আরেকটু ভাঙ্গি, রাসূল বলছেন, আমি যে চারজনকে বলেছি ভালোবাসার কথা, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা নাজাত পেয়ে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। তো আমার কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়াতের উপরেও তুফান আসবে, আহলে বায়াতের আমার উম্মতের উপরে তুফান আসবে, আমার উম্মতের উপরে ভূমিকম্প আসবে। এই নূহ আলাইহিস সালামের প্লাবনের চাইতেও আরো বড় ভয়ঙ্কর হলো বাতিলদের আক্রমণ। যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, তাদেরকে কোনদিন বাতিলরা ঈমান লুণ্ঠন করে নিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসতে হবে। যুগ যুগ ধরে যত মানুষ ঈমান চুরি করতে আসবে, তখন যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, তাকে টাকা দিয়ে কখনো তার ঈমান লুণ্ঠন করে নিতে পারবে না। ডলার খাওয়ায়া তার কালার পাল্টাইতে পারবে না। এই জন্য আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? দেখবেন যারা পাঞ্জাতনের পাগল, যারা আহলে বায়াতের পাগল, আওলাদ রাসূলদের পাগল, এদের সামনে বাতিল এসে দাঁড়াইতে পারে না। এর ব্যতিক্রম যারা চলাফেরা করে আহলে বায়াতের ভালোবাসা ছাড়া, যারা নিজেকে সুন্নি দাবি করে, এরা নিজেকে যদিও সুন্নি দাবি করে, তলে তলে ওই বাতিলদের সঙ্গে আঘাত করে চলে। কথা কোন ঠিক না বেঠিক? এই সুন্নিদের ভিতরেও গোলাপি আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো বাতিল তার ঈমানকে লুণ্ঠন করে নিতে পারবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ আশা করা যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। এই জন্য আল্লাহ কুরআনের মধ্যে এভাবে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আমার আল্লাহ নবীর জবান মুবারক দিয়া বলাই, ও বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম, আমার রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। অনেক যুদ্ধের জমিনে আমার দন্ত ভেঙেছে, যুদ্ধের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে কড়া ঢুকে গেছে, রক্ত মুবারক বের হয়ে হয়ে দাড়ি মুবারকের আগায় এসে ছলছল করেছে। তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান আমাকে পাথর মেরেছে, পাথর মারতে মারতে আমাকে বসায়া ফেলেছে। আমি যুবকদেরকে বলেছি, যুবকের দল, তোরা আমাকে এমন ভাবে মারিস না। এরপরেও যুবকরা, তাগড়া তাগড়া যুবকের দল, এত বড় বড় পাথর নিয়ে আমি নবীকে মেরেছে। আমি যখন আমার মাকে নিয়ে উমরায় গিয়েছি, তায়েফের জমিনে আমি গেছি, আমার যেই পাথরটার মধ্যে হেলাম দিয়া বসছে,
ওই পাথরটা আমি নিজের চোখে দেখে এসেছি। আল্লাহর কসম, আমি গিয়ে দেখি ওই পাথরের মাঝে আমার নবীজির রক্ত মুবারকের দাগ এখন লেগে আছে। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নামছে, যেই পাথরটার মধ্যে দাঁড়াইয়া আমার নবীর ডাক দিয়া বলছে, নবী গো, ও মায়ের নবী, একটা বার শুধু অনুমতি দেন, তায়েফের বড় পাহাড়টার পাথরটা উঠায়া আইনা কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দেয়। আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমাতুল লিল আলামিন। এ জিবরাইল, কি কইলি রে, কি কইলি? আমি তো দুনিয়ায় এসেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, তুমি যদি পাথর দিয়া এদেরকে মাইরা ফালাও, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? আল্লাহু আকবার কেন? কে আল্লাহর জিকির করবে? কে আমি নবীর গান গাইব? জিবরাইল দরকার নাই। আল্লাহর কসম, জিবরাইল দুনিয়াতে ওই তায়েফের পাশে যেই পাথরের মধ্যে নামছে, নাইমা যেই পাথরে বৈশা জিবরাইল নামাজ পড়েছেন, ওই জায়গার ভিতরে পাথরে বসে উযু করেছেন। আমার নবীর পাশে একটা মসজিদে নামাজ পড়াইছেন। আমি ওই পাথরটা দেখে এসেছি। পাকিস্তানিরা ভিডিও করে, সৌদিয়ানরা ভিডিও করে, অনেকে ভিডিও করতেছে, কিন্তু আমি ভিডিও করি না। ওরা ভিডিও করে নিতেছে, আমি তাদের পায়ের ফাঁক দিয়ে মাথাটা ঢুকাইছি, নিচ দিয়া মাথাটা ঢুকাইছি। এই পাথর সেই পাথর, যেই পাথরে আমার নবী হেলান দিয়া বসছে, নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে। আমি ওই সৌদি আরব আমারে শিরকির ফতোয়া দিবে নাকি বেদাতি বলবে, আমি চুল পরিমাণ তাদেরকে এলাও করি নাই। নবীর পাথর মুবারকের রক্ত মুবারকের দাগ দেখে আমি চুমা দেই নাই, আমার জিহ্বাটা নিয়ে পাথরের মধ্যে ঘষা দেওয়া শুরু করলাম। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এটার পাশে একটা মসজিদ, ওই মসজিদের চতুর্দিকে কার্পেট দেওয়া আছে, সব দিক দিয়া শুকনা, একটা জায়গা দিয়া ভিজা ভিজা। পাকিস্তানি একটা সুন্নি প্রেমিক আমারে বলে, হুজুর ইয়া মুআজ্জাজ ওয়া মুকাররাম, আপনি তো ওই পাথরের মধ্যে চুমা দিয়েছেন, জিহ্বা দিয়ে লেহন দিয়েছেন, এই জায়গার ভিতরে আরেকটা খেলা আছে। তাই আমার নবী রক্তাক্ত বডি মুবারক দিয়া এই মসজিদের এই কোণার ভিতরে সাজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন। উম্মতের জন্য এমন চোখের পানি মুবারক ছেড়েছেন। সেই দিন থেকে এই জায়গাটা এখনো ভিজা। কার্পেটটা তুইলা দেখলাম জায়গাটা ভিজা আর বালুগুলা লেগে আছে। আমি বাংলার পাগল, সৌদি যায়া পর্যন্ত কাউরে ডরাই নাই। ওই বালুর ভিতরে জিহ্বাটা লাগাইয়া লেহুম দিয়া দিয়া আমি খাইতে
শুরু করলাম, আর ওই ভিজা জায়গাটা হাত দিয়া মেসেজ কইরা আমার গলার মধ্যে মেসেজ করলাম, চেহারার মধ্যে মেসেজ করলাম। আল্লাহর কসম করে বলি, ওই দিন আমার নাকের ভিতরে এমন গান লেগেছে, আমার জিন্দেগিতেও এমন সুন্দর গান নাকে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জবান মুবারক দিয়া বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমার রক্ত দিয়ে, পাথর দিয়ে রক্তাক্ত করেছে, দন্ত মুবারক ভাঙ্গা ফেলাইছে, এর বদলা আমি তোমাদের কাছে কিছু চাই না। আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমি ওয়াজটা বুঝাইতেছি, বুঝার জন্য। আল্লাহর হাবিব বলে, আমি কোনো কিছুর বদলা চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এক যুবকের দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে মসজিদে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আজকে আমি আপনি সালাম দিলে অনেকের বেদাতের ফতোয়ায় কারি কারি ফেসবুক গরম হয়ে যায়, অথচ আমার নবীর সালাম দিয়েছেন কে? আর বড় করে বলেন কে? আমার আল্লাহ নবীর সালাম দিয়েছেন। নবীর সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে একটা কথা বলেছেন। কয় কি? কয় আল্লাহ বলেছেন আসমানের মাঝে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছিল, এই বিয়েটা দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে। নবী পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলে গেছে। আর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা মসজিদের ভিতরে বসেছিলাম, আর আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। আয়েশা বলছে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে আসমানের মধ্যে আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ বলেন না? এবার মারিফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন ছেলের সঙ্গে কোন মেয়ের বিয়ে হয়েছে? আমার নবী ডাক দিয়া বলে, ওই ছেলেটার নাম হলো হযরত আলী। আরো জোরে কোন সুবহানাল্লাহ কোন না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি মুহররমের চাঁদ সামনে, আর এছাড়া কোন সময় বলবো? এই জন্য আমি সমন্বয় রেখে কথাগুলো বলছি। যাদের সাথে সমন্বয় রেখে আপনাদের কি কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে না, কিন্তু এজিদ পন্থী যারা, তাদের একটু কষ্ট হবে। আরে হাত তুলে কোন ঠিক কি না বলেন? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? মুখে দাড়ি হলেই মুমিন হয় না, মাথায় পাগড়ি পরলেই মুমিন হয় না। মুমিন হতে গেলে প্রেম থাকতে হয়, আহলে বায়তের মহব্বত থাকতে হয়। কথা বলেন ঠিক কি না? আমার নবী বলছেন, হে আলী, যেই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়েছে ছেলেটার নাম হলো আলী। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিগায়, নবী গো, মেয়েটার নাম কি? কয়, মেয়েটা হলো আমার মেয়ে ফাতেমা। জামাই একটু শরমাইতেছে। রাসূল ডাক দিয়ে, কে আলী? আল্লাহ যখন বিয়েটা পড়াইছিল, বিয়েতে সাক্ষী কয়জন ছিল জানোনি? আমরা দেশের এক মৌলবী ওই দিন বলতো,
বলতেছে বিয়ে হলে নাকি মেয়ে কবুল বলতে হবে না, বিয়ে হলে নাকি ছেলে মেয়ের কবুলের কোনো প্রয়োজন নাই, আলোচনা হলেই নাকি যথেষ্ট। এত বড় জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। কথা কন ঠিক না বেঠে? যেটা আমি দৌড়ছিলাম এখনো ডুবা হয়ে বই রয়েছে। কথা কন ঠিক না? এই জন্য এক এক সময় এক একটা ফতোয়া দেয়, দিয়া উল্টা পাল্টা পেস লাগায়, আবার সবাই মিললে যখন চাপ মারা ধরে তখন আবার মা পৌঁছায়। এদের উদ্দেশ্য আসলে মূলত দ্বীনের খেদমত না, উদ্দেশ্য হলো সমাজের ভিতরে মানুষের মাঝে ফিতনা লাগানো। কথা বলেন ঠিক না বেঠে? এইবার তো কুরবানিতে একটা জিনিসের পার্সেল বেশি বেশি হয়েছে। হ্যাঁ, মোটামুটি পার্সেল হয়েছে না? দেখেন কত বড় জাহেল, এইভাবে ফেস লাগাইয়া দেয়, লাগাই দিয়ে সমাজের মানুষকে গোমরা বানায়। আছে না নাই? এদের সাথে ইসলামের সম্পর্ক নাই, ইসলাম প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। বুঝলাম না, মানুষ এখন কোথেকে আসতেছে নাকি? মাশাআল্লাহ, মাস কই খানায় কেন হয়ে গেছে। এই যে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি আছি, আমি যাইনি তো, আমি আছি। খুব বেশি লম্বা করব? এবার একটু দেখি কোথাও যেতে পারি। বলেন আমরা কি হুসাইনি নাকি এজিদি? হুসাইনিদের আওয়াজ তো আরো বড় হবে। তিনবার বলেন, তিনবার বলেন। সন্দেহ আছে? আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত হুসাইনি কাফেলাই কবুল করে, আমিন বলেন। এখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করে, হ্যাঁ আলী, ওই বিয়ের মধ্যে আল্লাহ কয়জনকে সাক্ষী রাখছে জানো? সাহাবাদের একটা অভ্যাস ছিল, সবসময় বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কারণ সাহাবীরা এটা জানতো যে আমার রাসূলও জানেন। নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেন। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনাদেরও চিনি কি চিনে না? আপনাদের বাপের চিনি কি চিনে না? আপনাদের দাদাকে চিনি কি চিনে না? কিয়ামত পর্যন্ত চিনবে কি চিনবে না? এই জন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। চিৎকার করে আল্লাহু আকবার। সন্দেহ আছে? নেই। রাসূল জিজ্ঞেস করে, আলী তুমি জানো ওই বিয়েতে সাক্ষী কয়জন ছিল? কয় নবী গো, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূল বলেন ওই বিয়ের মধ্যে আল্লাহ পাক একজন না দুইজন না 40,000 ফেরেশতাকে সাক্ষী রাখছে। কয় হাজার? 40,000 ফেরেশতার সাক্ষী শুধু রাখে নাই, সাথে সাথে তোবা নামক একটা গাছ আছে, ওই গাছকে আল্লাহ অর্ডার করলেন, এই গাছের পাতা ইয়াকুত পাথর দিয়ে সেজে যাও। ইয়াকুত পাথর দিয়ে সাজার পরে আল্লাহ বলতেছেন, হে ইয়াকুত পাথরের নির্মিত এই তোবা নামক গাছের পাতা একটা বাতাসের ঝলকানি দাও। যেই মাত্র বাতাসের ঝলকানি দিয়েছে, সাথে সাথে পাতা থেকে ওই ইয়াকুত পাথরগুলো, খুব দামি পাথর, স্বর্ণের আংটি কি এর থেকে কোটি গুণ দামি, ওই পাথরের ঝলকানি দেওয়ার পরে পাথর নিচে পড়ে গেছে। তখন ওই পাথরগুলো যখন নিচে পড়েছে, ঠিক এইরকম বর্তন নিয়ে এক শ্রেণীর ডাগর ডাগর হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আয়েশা হাজির হয়ে গেছে এইরকম বর্তন নিয়ে। তারা কি করেছে, ওই ইয়াকুত পাথরগুলো বর্তনের মধ্যে উঠাইছে। ওই কোটি কোটি হুর আয়েশা, যাদেরকে কেউ দেখে না, যাদেরকে কেউ টাচ করে না, এত সুন্দর হুর, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70টা রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়, এমন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর এসে এই বর্তনের ভিতরে ইয়াকুত পাথরগুলো তুলতে শুরু করলো। তুলে 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 মা ফাতেমা আর মৌলা আলী রাদিয়াল্লাহু বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করেছে। আমরা দেশে সালামি দেন না ভাই সাহেব? এই সালামি দিয়া অনেক বিয়েতে যায় উপঢৌকন নিয়ে, তারা উপহার, এটা কি বলে উপহার, এই উপহার দেওয়া শুরু করেছে। এরা ওই দিনও দিয়েছে। ওই বিয়ে যখন হয়েছিল ফিল মালাইল আলা, উর্ধ্বাকাশে বিয়ে হওয়ার সময় তারা যে দেওয়া শুরু করেছে, গত বছরও দিয়েছে, আজকেও দিয়েছে, কালকেও দিবে, পরশুদিনও দিবে। এরা কিয়ামত পর্যন্ত মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ে উপলক্ষে তারা এই সালামিগুলো উপঢৌকন হিসেবে বকশিশ দিতেই থাকবে। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের মুহাব্বত কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো
বড় করে কোন ঠিক কিনা বলেন। এই জন্য এই আহলে বায়াতের সম্মান কি কম? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই মাওলা আলীকে ভালোবাসা ঈমানের দাবি, কথা বলেন ঠিক কিনা? সবাই মুহাম্মাদুর মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই চারজনের কথা কেন বলেছি? এই চারজনকে ভালোবাসার কথা কেন বলেছি? জান্নাতের মধ্যে যায়া দেখবেন ইমাম হুসাইন জান্নাতের চাবি নিয়ে গেটের মধ্যে দাঁড়ায় আছে। মাওলা আলীর কথা বললাম, যায়া দেখবেন জান্নাতের গেটে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। চারজন জান্নাতের গেটে কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। তারা হলো জান্নাতের গেটে দাঁড়ানো, আর আমার নবী হলো জান্নাতের মালিক। এদেরকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই ফুরাতের নদীর মধ্যে জোয়ার উঠে গেল। এমন একটা জোয়ার নেমেছে যে জোয়ারের কারণে তীরে পানি ভরপুর হয়ে গেছে। তীরের পাড়ের মধ্যে অনেকগুলো বাড়ি, ওই বাড়িগুলো লন্ডভন্ড হয়ে গেছে। এই চন্দনাইশের ভিতরেও তো গত বছর বন্যা ছিল, কথা বলেন ঠিক কিনা? এই এলাকাগুলো পানিতে ভরপুর ছিল। এই জন্য যুবক, এমন একটা বন্যা শুরু হয়ে গেছে। ফুরাতের প্রান্তরে পানি, ফুরাতের পারে পানি, ফুরাতের বাড়ি ঘরে পানি, চতুর্পাশে পানি। পানি যখন হয়ে যায় মানুষ বিপদের মধ্যে পড়ে যায়। এই জন্য ফুরাতের প্রান্তরে বাড়ি ঘরের মানুষগুলো মনে মনে কল্পনা করে, এই মুহূর্তে আমরা কোথায় যাব? একজনের কাছে যেতে হবে যার নামের শুরুতে হলো মুশকিল কুশা, যার নাম হলো হযরত মুশকিল কুশা মাওলা আলী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, তাইয়া ডাক দিয়া কয়, আ মুশকিল কুশা শের খোদা মাওলা আলী গো, আমাদের ফুরাতের প্রান্তরে নদীর বন্যা উঠে গেছে, হঠাৎ করে পানি বেড়ে গেছে। ওই নদীর উপরে পানি, বাড়ি ঘরের মধ্যে পানি। এই পানির কারণে আমাদের জীবনগুলা বড় খারাপ হয়ে গেছে, চলাফেরার মান দুর্বিষহ হয়ে গেছে, আমরা চলতে পারি না। আমরা আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আমাদের মন বলতেছে আপনি যদি একটু দোয়া করেন তাইলে আমাদের বন্যা চলে যাবে। কারণ ওনার নাম হলো মুশকিল কুশা। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পানি কেমন হয়েছে? ভাই বাড়ি ঘর বন্ধ হয়ে গেছে। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে একটা জুব্বা লাগাইয়া, হাতের মধ্যে একটা লাঠি মুবারক লইয়া যেই মাত্র ঘোড়ার উপরে উঠেছে, হাসান হুসাইন ডাক দিয়ে কয়, বাবা আপনি কোথায় যান? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফুরাতের প্রান্তরে পানি, এই পানির কারণে মানুষ বড় কষ্টে আছে। দেখছেন নি আহলে বায়াত থেকে আমরা মানবতা শিখলাম। তিনি বন্যার কথা শুনে তো উড়াইয়া ফুরাতের প্রান্তরে রওনা হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমরা যখন ফেসবুকের পাতায় দেখেছি সাতজানিয়া লোহাগাড়া চন্দনাইশের মানুষ পানিবন্দী, তাওফিক অনুযায়ী দৌড়াইয়া আপনাদের কষ্টের বাগ নিতে এসেছিলাম, কথা ঠিক না? আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আহলে বায়াতের প্রেমিক,
তারা বড় মানবিক হয়, যারা আহলে বাইতের পাগল তারা বড় মানবিক যোদ্ধা হয়। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আস্কিন লাগাইয়া, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া, আল্লাহু আকবার বলনা কেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া তিনি যখন ঘোড়ার উপরে উঠবেন, ওই মুহূর্তে দুইটা সন্তান কলিজার টুকরা, যার নাভি থেকে মাথার কান পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো, যে অংশটা পেয়েছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা হযরতে ইমাম হুসাইন পেয়েছে। এমন ভাবে পাইয়া তখন তিনি যেই মাত্র রওনা দিয়েছে, যেমন বাপ তেমন পোলা, ওই হুসাইন ডাক দিয়া কয়, বাবা মানুষের বিপদে আপনি শুধু একা যাবেন হতে পারে না, আমরা আপনার সন্তান, আমাদেরকে নিয়ে আপনি সেখানে চলে যান। হাসান রওনা হয়ে গেছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছে। যেই মাত্র তীরের মধ্যে গেল, যাইয়া দাঁড়ায় দেখে পানি, একটা শুকনা জায়গায় দাঁড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ এবং পোলা দুইজন ওই ফুরাতের প্রান্তরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া নিজের লাঠি মুবারকটা দিয়া ওই নদীর পানির মধ্যে একটা ইশারা করতে দেরি, সাথে সাথে এক হাত পানি গায়েব হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। এবার লাঠি মুবারকটা দিয়া যেই মাত্র একটা হাত পানি কমে গেছে, ওই দিক দিয়া ফুরাতের প্রান্তরের মানুষগুলার মুখের মধ্যে হাসির ছাপ এসে গেছে। এবার ডাক দিয়া বলে, চলবেনি, কয়েন যদি আর একটু পানি কমতো আর একটু ভালো হতো। ইমামে আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মুবারকের মধ্যে ওই লাঠি মুবারকটা লইয়া এমন ভাবে আর একটা ইশারা করেছে, আর একটা হাত পানির সাথে সাথে কমে গিয়েছে। এই বন্ধুরে, ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ডাক দিয়া বলে, ইয়া আলী মুশকিল কুশা, শের খুদা মাওলা আলী, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, আর পানি কমাইতে হবে না। আজকে আপনার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পানিটা কমায়া দিয়েছেন, আমাদের বেঁচে থাকার জন্য অবলম্বন হয়ে গেছে। আমার ওয়াজ কিন্তু এই জায়গায় না, আমার ওয়াজ হলো যে মাওলা আলী ফুরাতের প্রান্তরের পানির সীমা রেখা অতিক্রম দেখে নিজের লাঠি মুবারক দিয়ে ইশারা করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মায়া করে ফুরাতের পানি কমিয়ে দেয়। সেই ফুরাতের পানি একদিন ইমাম হুসাইন, ইমাম আলী মুকামের সন্তানের জন্য পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাউহুল লৌহ হতো না, ওয়ালা কলামুন কলম হতো না, ওয়ালা সামাউন আসমান হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না। যেই নবী না হলে এই দুনিয়ার জমিনের পানি সৃষ্টি হতো না। সেই নবীর আওলাদের জন্য বিয়াদবরা পানি বন্ধ করে দিয়েছে। ওই দিন যদি ইমামে আলী দুনিয়ার জমিনে থাকতো, সন্তান বাপের কাছে যায় কইতে, আব্বা গো পানি কমায়া দিছে, পানি বন্ধ করে দিছে, জোয়ার দিয়া ফুরাতের প্রান্তরে সব পানি বাসায়া দেন, তাইলে হয়তো ইমাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সেই দোয়াটা করতেন। কিন্তু এটা তো পরের কথা, আমার কথা হলো ইমাম হুসাইন পারতেন ফুরাতের প্রান্তরের পানি সীমারেখার উপর দিক দিয়ে আনতেন। খাজা গরিবের মাধ্যমে আনা সাগরের পানি বর্তরের ভিতরে ঢুকাইয়া ইসরাইলে শায়েস্তা করতে পারে। ইমাম হুসাইন তো কোটি কোটি গুণ পাওয়ার ওয়ালা আহলে বায়তের সদস্য। তিনি যদি আল্লাহর ডাক দিয়া কইতো, আল্লাহ আমার কলিজার টুকরা জয় হযরতে আলী আসগর পানি পানি বলে কান্দে, এই দুনিয়ার ফুরাতের পানি খাইতাম না, হাউজে কাউসারের পানি পাঠাও। সেই আল্লাহ হাউজে কাউসার থেকে জামা কাপড় পাঠায়, ওই হাউজে কাউসারের পানি যেই আল্লাহ জান্নাত থেকে জামা কাপড় পাঠায়, যেই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়, ওই